আমাকে 1025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা, আর প্রতি মাসে আমি তোমায় টাকা পাঠাবো। যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে ততদিন এই লুকিয়ে চুরি একটু প্রেম টেম মানে একটু ইন্টুমিন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো। অপু, এই অপু, ঘুমিয়েছিস নাকি? না, কেন? এত রাত হলো, কালিদাস তো এখনো ফিরলো না। ফিরল না তো আমি কি করব? মোহন সিং করে তো একবার খেপে উঠেছিস, অথচ নিজের স্বামীটা কোথায় গেল তার খেয়াল। কোথায় আর যাবে? দেখো, ওনার বাড়িতে গিয়ে বসে আছে। তাহলে একটা ফোন কর। ফোন খারাপ। তাহলে গাড়িটা নিয়ে যা না। আমি পারবো না, তোমার যেতে হয় যাও। তুমি বাড়ি যাওনি বলে অপু নিশ্চয়ই তোমার খোঁজে এসছে। তুমি ওখানে কি পাঞ্জাবে এসেছো? যাও যাও যাও। কি দিদি, আপনি? কালিদাস কোথায়? এত রাত হলো, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কালিদাস দা তো বাড়ি চলে গেছে পিসিমা। চলে গেছে? চলে গেছে বলছো, কিন্তু ও বাড়ি ফেরেনি তো। আর ওকে দোষী বা দিই কি করে? অপু রাত দিন যা ওকে গালমন্দ করে। আর হয়েছে তোমাদের ওই মোহন সিং, ওই তো অপুর মাথাটা খেলে। নিজের স্বামীকে ছেড়ে কেন যে পাগড়িওয়ালার পেছনে পেছনে ঘুরছে বুঝতে পারি না। ওই হতচ্ছাড়া ওই মোহন সিং এর কি আর মরার জায়গা নেই? হ্যাঁ বলুন তো। আপনি কি করে এলেন পিসিমা? আপনাদের ড্রাইভার তো রাত্রি 8টার পর বাড়ি চলে যায়। এত রাত হলো, এখনো ছেলেটা বাড়ি ফিরলো না। গাড়ি নেই বলে তার বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না, তাই হেঁটেই চলে এলাম। তা তোমরা বলছো এখানেও নেই, যাই দেখি বাড়ি ঢুকলো কিনা। পিসিমা, কে ডাক? কে ডাকলো মানে? বারে শুনলে না, কে যেন পিসিমা বলে ডাকলো। না না না, আপনি ভুল ভুল শুনেছেন। মানে এই বাড়িতে আমি আর এর ছাড়া তো কেউ নেই, থাকে না। ও মানে তুমি আর ও ছাড়া আর কেউ না? হতভাগার গলা শুনে ভাবলাম ওই বোধহয়। যাই দেখি বাড়িতে। পিসিমা, তাহলে তুই? মোহন সিং। শোনো, কোথায় যাচ্ছ? গায়ে। ওখানে থেকে আর ফিরতে হবে না। চেষ্টা করে দেখবো। শোনো, আমাকে 1025 টাকা দাও। কি করবে অত টাকা দিয়ে? মোহন সিং এর অনারে একটা পার্টি দেবো। আমি ফিরে না এলে তো পার্টি দিতে পারবে না। তোমার সঙ্গে পার্টির কি সম্পর্ক? সম্পর্ক মানে বাড়ির মালিক বাড়ি থাকবে না, তার বউ পার্টি দেবে, এটা ঠিক ভালো দেখায় না। আর তাছাড়া ওরকম একটা ফালতু গায়কের জন্য কেন পার্টি দেবে? বাজে খরচা করবে। বাজে কথা না বকে টাকাটা দিয়ে যাও। ভালো কাজের জন্য টাকা চাও, দেবো, কিন্তু বাজে কাজের জন্য একটা নয়া পয়সা আমি দেবো না। তার মানে তুমি টাকা দেবে না? না। আমার বাবার টাকা নিয়ে ফুটুনি, তাও যদি বুঝতাম নিজে কিছু রোজগার করতো। হ্যাঁ। 2, 3, 4, 5, 6। তুমি ঠিক বলছো ঠাকুরপো, এগুলো সব তোমার নিজের রোজগারের টাকা? হ্যাঁ বৌদি, এই সবটাই আমার নিজের রোজগারের টাকা, আর প্রতি মাসে আমি তোমায় টাকা পাঠাবো। প্রতি মাসে টাকা পাঠাবি? হ্যাঁ, প্রতি মাসেই। এদের দুজনকে মানুষের মতো মানুষ করতে হবে না? কত টাকা লাগবে বলো তো বৌদি?
এই, এই নে। নে, যা যা খেল দিয়ে যা। আমায় তুই ক্ষমা করে দিস কালিদাস। আমি দাদা হয়ে তোর উপর কত অত্যাচার করেছি। ক্ষমা করবো কি বলছো গো দাদা? আজ আমার যা কিছু হয়েছে তা সবই তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ নিশ্চয়ই তোমার জন্যে। আচ্ছা বলো বৌদি, দাদা যদি আমার জমি জমা টাকা পয়সা সবকিছু কেড়ে না নিত তাহলে কি আমার কলকাতা যাওয়া হতো? এখন যাও, মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নাও। দাঁড়াও বৌদি, সবার সবকিছু হলো, মতিকে মতির খেলনাটা দিয়ে আসি। মতির খেলনা? ঠাকুরপো, কলকাতা গিয়ে তুমি একটুও বদলাওনি, আগের মতো রয়ে গেছো। কাকু, তোমার ব্যাগের মধ্যে দাড়ি কপ ছিল, এগুলো কিসের গো? ওগুলো ধরিস না, ওগুলো আমার নয়, মোহন সিং এর। নমস্তে। আরে আপনি, আসুন আসুন। আপনার বাড়িতে তো আসতে ভয় করে। আপনার হাজবেন্ড, আপনার বর কালিদাস বাবু যদি কিছু মনে করেন। ও কিছু ভাবলে আমার বই গেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। মোহন বাবু, আপনি জানেন আমার দিদির বিয়ে হয়ে গেছে, তবু বারবার এখানে এসে আপনি বিরক্ত করেন কেন? তুই থাম তো, ওটা আবার বিয়ে? পুরুত নেই, মন্ত্র নেই, ও তো আমি লোক দেখানোর জন্য বিয়ে করেছিলাম। তা ওটা যদি বিয়েই নয় তাহলে বেচারা কালিদাসকে ছেড়ে দিয়ে তুই মোহনকে বিয়ে কর না, লেটা চুকে যায়। তুমি ঠিক বলেছো পিসি। তোর যখন মোহনকে এতই পছন্দ তখন এছাড়া আর কি বলবো বল। আমি বরং কালিদাসকে বুঝিয়ে শুনি বলি যাতে গায়ে ফিরে যায়। পিসি, যতদিন না তোর মোহন সিং এর সঙ্গে বিয়ে হচ্ছে ততদিন এই লুকিয়ে চুরি একটু প্রেম টেম মানে একটু ইন্টু কর না, আমি ব্যবস্থা করে দেবো। তাই চার দেওয়ালের মধ্যে কি আর এসব ভালো লাগবে? কি বলেন মোহন বাবু? যা, খোলা আকাশের নিচে বেরিয়ে পড়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।